কে রে দরজা নাড়া দেয়? কে? তুমি কে? আরে আমি। কে? কি হয়েছে এত সকালবেলা কেন? এত সকালবেলা কেন? কি করতে এসছো এত সকালবেলা মানুষের বাড়ি এসে দরজা নাড়া দিচ্ছ? কি ব্যাপার? তো তোমাকে আসতে কে বলেছে? আমার চলে যাচ্ছে কেন ক্যামেরাম্যান? তো আজকে সেরকম কাজের চাপ ছিল না বলে তা ভাবলাম যে একটু শুয়ে থাকি। তো ঘড়িতে প্রায় 8:30 9টা বেজে গেছে, উঠিনি, কোনো কাজকামও হয়নি। আর এই যে দেখতেই পেলেন ও এসে ডাকাডাকি করছে, ক্যামেরা ধরবে। ঠিক আছে, ওরও কোনো কাজ নেই, সমস্ত কাজ চুকিয়ে রেখে এসেছে। তো যাই হোক, এখন আগে আব্বা যেহেতু উঠে পড়েছে, আব্বা চাটা আগে করে দেবো, তারপরে কিন্তু সমস্ত কাজকাম করবো। তো এই যে আমার ছোট্ট ট্রাইপড, তাই তো, ছোট্ট ট্রাইপড মোবাইল স্ট্যান্ড। তো চলেন দেখা হচ্ছে পরে। তো এই যে এখানে এখন করে নিচ্ছি ডিমের অমলেট। তাকে রাত্রের কটা রুটি আছে, রুটি রাখা আছে, দেখ রুটি নিয়ে আয়, রুটি যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চুলেকেও তুলবো। সকালবেলা দেরি করে উঠেছিলাম, দেরি করার একটা, দেরি করে ওঠার তো একটা পরিণাম আছে, সেটা তো আমাকে ফল ভোগ করতেই হবে। আর যত রাগ সে ছেলেটার উপরে গেল, তো যত রাগ ছেলেটার উপর দিয়ে গেল, মানে যত বলতে কিছু কিছু। যাই হোক, পাড়ায় একজনা একটা কুপন দিয়েছিল, সেখানে ও আর ওর বোন, মানে আমার জায়ের মেয়ে, সেখানে গেছে আনতে। খাবার দেবে কি কী দেবে আমি জানি না, বাচ্চা মানুষ সবার সঙ্গে মিলে গেছে, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের এক আত্মীয় মারা গেছে, একজন আত্মীয় মারা গেছেন, তো সেখানে মা গেছে আর আপনাদের দাদাভাই গেছে। তো দাদাভাই তো দুপুরে খাবে না, আর আমার একটু অফিসে যাওয়ার ব্যাপার ছিল। এখন তো সেরকম খুব একটা কাজের চাপ নেই, যাই হোক একটা ব্যাপার ছিল, তো আমি আর গেলাম না বাড়িতে। ভেবেছিলাম বিরিয়ানি আনাবো, খাওয়াবো, কিন্তু আব্বা বলছে যে বিরিয়ানি খাবে না। তো মাংস আনতে গেছিলাম, দেখি মাংস নেই, ওই ঘিলা মেটে এইসবগুলো আছে, সেটাই নিয়ে এসেছি, সেটা রান্না করব। আর সেটা বেচে কুটে ধুয়ে যখন রেডি রান্না করব, তখন আমাদের আর এক আত্মীয় আকিকা হয়েছে, সেই মাংস নিয়ে এসছে। তো এই মাংসটা জাল করে রেখে দেবো, আর এই মাংসটা রান্না করবো। মাংস বলতে এই যে ঘিলা মেটে যেগুলো, সেগুলো রান্না করবো। তো চলেন দেখিয়ে দিই একবার। এই যে এখানে ঠ্যাংও আছে, তো ঠ্যাংটা এখনও পরিষ্কার করিনি, করবো। আর মাংসটা ধুয়ে এনেছি পরিষ্কার করে। তো এই হচ্ছে 4টা মাংস দিয়ে গেছে, তো এখানে আছে, এটা জাল করে রেখে, এটা হচ্ছে রান্না করব। পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, এখন মশলা। আচ্ছা, পিপিনদের বাড়ি খাওয়া দাওয়া হয়েছে? এদিকে মাংসটা ফুটছে, মাংসটা এভাবে ফুটুক, পানি দিয়ে দিয়েছি। এখন ছাদে এক গাদা আবার জামা কাপড় মেলতে হবে, মুখে একটু ফেস প্যাক লাগিয়ে নিই। তো এই যে লাগিয়ে নিয়েছি, মুখে হচ্ছে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি, আর এখানে জামা আছে এক গাদা। তো জামাগুলো এখন যাবো ছাদে মেলে দিতে, চলে। তো এই যে ছাদে এসে সমস্ত জামা কাপড় মেলিয়ে দিয়েছি। আর ছাদের রোদটা বেশ ভালোই লাগছে, কিন্তু আমার মুখে এই যে টান টান হয়ে গেছে, তো ওর জন্য ভালো লাগছে না। এই যে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, দেখো পুরো এক ছাদ তুলে নিয়েছি, এক ছাদ এই যে চেয়ারের উপরে, আর এক ছাদ এখনই কিন্তু মেলা আছে। তো এখন যাব গোসলটা করে নেব। আর এই জামা কাপড়গুলো এখন থাক, মানে গোসল করে এসে ছাদে আসবো চুল শুকাতে, তখন আর কি জামা কাপড়গুলো সব নিয়ে যাব। বাবার বাড়ি চলে এসেছে, বাবাই ওখানে খেয়ে এসেছে, আর খাতা দিয়েছে, একটা পেন দিয়েছে। তো এখন গোসল করে ছাদে চলে এসেছি, এই যে ভাত নিয়ে, 3টে বেজে গেছে।
চুলটা পুরো ভিজে, তো তার জন্য কিন্তু ছাদে আসলাম। এত ভিজে চুল, এমনিতে তো ঠান্ডা লেগে যাচ্ছে। আর এখানে এই যে ভাত নিয়ে নিয়েছি, ওই যে গিলা মেটে রান্না করেছিলাম না, ওইটা দিয়ে। তো চলেন খেয়ে নিই। এই যে গিলা মেঠে গলা এইগুলোই রান্না করেছি। তো চলেন এখন খেয়ে নেওয়া যাক। আর আব্বাকে ঘরে ভাত তরকারি সব দিয়ে এসেছি, দিয়ে এসে আমি এখন খেতে বসেছি। বললামই একদম চুলটা ভিজে, কারণ এরপরে আবার চলে যেতে হবে। আর আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে কম্পিউটার ক্লাসে যাব, তখন কিন্তু আর আমার চুল ওইভাবেই থাকবে। তো ছাদেই আসলাম। তো রান্নাটা ভালোই হয়েছে। দাদাভাইকে একবার ফোনও করা হয়নি, কী হলো না হলো, মাটি হলো, খেলো কি খেলো না খেলো, দেখি খেয়ে নিয়ে একটু করবো, ফোন করবো। ছেলেটা একদম ঠান্ডার মধ্যে ঘরে দাঁড়াচ্ছে না, রোদ্দুরে সাইকেল নিয়ে বার হয়েছে, ছোটা জামা পরে। আর এখন ওই বড় সাইকেল চালাতে শিখেছে, ব্যাস ওই বড় সাইকেল হচ্ছে কি চালাতে শিখেছে, নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো চলেন খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে।